আজকে চোপার ভিডিও এসেছে। আমি কালকে রাত্রেই বলেছিলাম চোপা আজকে ভিডিও দেবে। কালকে অনেক গসিপ ছড়ানো হয়েছিল বাজারে যে চোপা চলে যাবে ফোকলার কাছে, কারণ হাত কাটার ওই ব্ল্যাকমেলিংটা মানে দেখার পর চোপা দৌড়ে বলবে জানু মে আ রাহি হু। আমি প্রথমেই বলেছি চোপা কোনোদিনও যাবে না, কারণ চোপার কাছে আমার ক্ষেত্রে না, আমার ধারণা চোপার কাছে জেলে যাওয়াটা অনেক বেশি ভালো দেন ফোকলার সাথে আবার সংসার করার থেকে। কারণটা আমি বলে দিচ্ছি প্রথমেই। প্রথমটা হচ্ছে জেলে যেতে হলে চোপার জন্য কেস করার অধিকার একমাত্র আছে আমাদের প্রদীপের। সেই কেসটা চলবে 8 থেকে 10 বছর। ইয়েস, পুরো সার্চ করার পরেই আমি বলেছি এবং কথা বলার পরেই কারোর সাথে, বড় বড় লয়ারের সাথে 8 থেকে 10 বছর চলবে কেসটা। তো 8 থেকে 10 বছর চোপা এখানে খুল্লা জীবন চালাতে পারবে। সে 10টা প্রেমী করুক আর ব্লগিংই করুক আর কোথাও কাজই করুক বা কিছু না করে খালি ঘরে ঘুমিয়েই থাকুক। 8 থেকে 10 বছর পরে যখন প্রমাণ হবে চোপা এটা বাইগেমি হ্যান ত্যান, তারপরে চোপার জেল হতে পারে। অনেক কিছু থাকে, সার্কামস্ট্যান্সেস থাকে। তা মানুষ অন্য কাউকে প্রাণে মেরে ফেলার পরেও কিন্তু ফাঁসি হয় না, উমর কয়েদ হয়, তাই তো? সেখানে দাঁড়িয়ে অনেক কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, অনেক কিছু প্রুফ থাকার পর যদি জেল হয়, নর্মাল ভারতীয় আইনে আছে 7 ইয়ার্স জেল। সেখানে আমরা অনেকেই জানি ভারতের আইনে একটা খুব ভালো কথা আছে, যদি সে কয়েদিটা ভালো ব্যবহার করে বা ভালো কিছু করে সেখান থেকে 1.5-2 বছর 3 বছর ওকে রিল্যাক্স দেয়। চোপার ব্যবহার কিন্তু খারাপ না, তাই 7 বছর জেল হলে পরও চোপা ধরো 4 থেকে 5 বছর ধরলাম আমি জেলে রইল। তারপর জেল থেকে বেরিয়ে আসার পর চোপার কাছে একটা বিন্দাস জীবন রইল। হ্যাঁ, জেল থেকে কিছু একটা টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করে দেওয়া হয় যেন এই কয়েদিরা ভালোভাবে লাইফ লিড করতে পারে। আর চোপার কাছে তখন জেল থেকে বেরোনো আসার পর জেলের কথা বলা নানা রকম, যেহেতু ব্লগিংটা জানে ও সেটাও করতে পারবে। চোপার জীবনে কষ্টের লাইফটা হবে ওই 4 থেকে 5 জেলে থাকলে পরে। তারপরে যে বাকি জীবনটা, চোপার তখন 25 বছর বয়স, তারপরে ধরো 10 আর ধরো 5-15 চলে গেলে মানে 40 হলো, তারপরে আরও 30 বছর জীবন চোপা কিন্তু আরামসে ওই 30টা বছর উইদাউট জেলে ভালোভাবে কাটাতে পারবে যদি সে ভালো কোনো কিছু কাজ করে। কারণ জেল থেকে একটা কিছু ওদেরকে দেওয়া হয় যে কিছুটা করে খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেওয়া হয়, সেখান থেকে চোপা করে দেওয়ার ব্যবস্থা করে দিল, প্লাস ব্লগিং তো আছেই। তো সেখানে চোপা 30 বছর আরও বাঁচলো, 70 বছর চোপার আয়ু ধরলাম, আরও 30 বছর চোপা বিন্দাস জীবন কাটালো। তাহলে 30 আর জেলে যাবার আগে 10, এই 40টা বছর চোপা ভালোভাবে কাটাতে পারবে জীবন। জেলে গেলে ওই 5টা বছর খারাপ থাকবে। তার থেকে বেশি ফোকলার সঙ্গে জীবন অতিবাহিত করলে এই 40 বছর প্লাস ওই জেলের 5 বছর, ওই 45 বছর, কারণ চোপার আমি আয়ু ধরলাম 70 ইয়ার্স। তো সেখানে দাঁড়িয়ে এই 45টা বছরই ওর জীবনটা নরকের থেকেও বেশি খারাপ। একটা ছেলে ভেবে দেখো, এখনও ওদের লিগ্যাল ওয়াইফ হয়নি, এখনও প্রেমের পিরিয়ড চলছে। মানুষ বলতেই বলে বিয়ের 1 বছর 1.5 বছর থাকে চন্দ্রমুখী পিরিয়ড, তখন যা করে তাই ভাল লাগে, যেমনে চলে তখন চোখে থাকে মধুমাখা হাসি, সব কিছু ভালো। ধীরে ধীরে না জ্বালামুখী সূর্যমুখী ধীরে ধীরে হয়, প্রথম বছরও চন্দ্রমুখী থাকে। চোপা একটা বছরই এই ছেলেটার সঙ্গে থেকে মানে ফোকলার সঙ্গে থেকে জ্বালা হয়ে গেছে। তাহলে বাকি 45টা বছর এই ছেলেটার কী রূপ দেখবে? তার সাথে বিয়ে করলে থাকলে পরে তার দ্বারা 1-2 বাচ্চা হলে পরে চোপা না পারবে বেরিয়ে আসতে, না পারবে থাকতে। চোপাকে দিয়েও যা খুশি করাবে করতে থাকবে, মানে প্রত্যেকটা জিনিস করতে লাগবে। আর না করলে কিন্তু এই রকম নোংরা ব্ল্যাকমেলিং, ও যে একবার ব্ল্যাকমেলিং করতে পারে, যে একবার সামাজিক মাধ্যমে এসে প্রেমিকা বা স্ত্রী, ও তো বউ বলছে, যদি এটা কোনোদিনই লিগাল বউ হয় নাই তাই বউটা আমি বলবো না, প্রেমিকার এগেনস্টে এত নোংরা কথা বলতে পারে, সে আজ থেকে 40 বছর পরে কত নোংরা কথা বলতে পারবে? তখন সে তো তার বউকে মানে চোপাকে মারবেই, ওই ছেলে মেয়েগুলিকে দিয়েও মার খাওয়াবে। কিন্তু চোপার লাইফটা তখন জেলের থেকেও আরও নোংরা হবে। এর থেকে বাবা আমার মনে হয় ওই 5-7 বছর জেলে থেকে 40 বছর বাইরে আনন্দের লাইফ করার থাকাটা অনেক ভালো। তাও ফোকলার যে লক্ষ্যটা, যে টাকা আমি রোজগার করবো না, এ রোজগার করবে, আমি খাবো, সেখান থেকে বাঁচা যাবে। এবার আসছি চোপার ভিডিও। আচ্ছা, চোপার ভিডিও নর্মাল। আজকে চোপা একটু খুন্তি নেড়েছে, হ্যাঁ, ইয়াপ্পি বানিয়েছে, দাদা অনেক ইয়াপ্পি এনেছে, তারপর আরও রান্নাবান্নার একটু হ্যাবিট করেছে, পাঁপড় ভেজেছে,
দেখলাম, দুদিনেই হোক বাট করেছে। তারপর ওর জিনিসপত্রগুলি আমার মনে হয়েছিল আগেই ও জিনিসপত্রগুলি গোছাবে বলে ভিডিওটি এডিটিং করেনি। জিনিসপত্রগুলি গোছানো, একটুখানি গুছিয়ে বলছে আর পারবো না, যদ্দূর হয়েছে। ও 1 নম্বরের কুড়ে, 1 নম্বরের অলস, নাইলে কিন্তু অনেক কিছু করতে পারতো। প্রচণ্ড ওর মাঝে একটা অলসতা আছে। 24-25 বছরের মানুষরা ঘোড়দৌড় দৌড়ায়, এইখানে ওইখানে ওইখানে ওইখানে। চোপা হচ্ছে, চোপার দাদাও অলস, মানে ওদের একটা জেনেটিক কোনো ব্যাপার আছে। অথচ মানুষ বলে বাবা মা অলস হলে হয়। চোপার বাবা মা, ঠাম্মা, পিসি, হ্যাঁ যে পিসিকে দেখেছি, পিসি খুব কর্মঠ। তারপর কি বলে ওর মামি, এতজন লোকের রান্না মামি একাই করে ফেলছে, কিন্তু এতজন লোক। হ্যাঁ, চোপা যখন গেল, চোপা, তারপরে চোপার ভাইয়ের বউ, তারপর ভাইয়ের বউয়ের মা, বোন, সবাই তো এসেছিল। তো রান্না বান্না করে বেশ ভালোই খাওয়া দাওয়া করিয়েছে। এরা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ। হ্যাঁ, চোপার মা তো মাজা ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা করেও অনেক কাজ কিন্তু মহিলা করে, বসে থাকে না। সেখানে দাঁড়িয়ে চোপা হচ্ছে প্রচণ্ড অলস। বিয়ের আগে ঠিক আছে, তখন মাত্র 18 বছর ছিল, অলস। কিন্তু বিয়ের পরে 5 বছর শ্বশুরবাড়ি করার পরও শাশুড়ির ঘাড়ে বাচ্চাকে রেখে রেখে বড় করেছে, কিন্তু কোনো রকম কাজ, নিয়ম কানুন, পুজো, মানে আচ্ছা কিছুই ওকে দিয়ে শেখায়নি। আর শেখাতে না শাশুড়ি পেরেছে না মা পেরেছে। 5 বছর শ্বশুরবাড়িতে শাশুড়ি যদি করা হতো না, অনেক কিছু শিখিয়ে ফেলতে পারে। হ্যাঁ, আর শ্বশুরবাড়িটা যদি আপন ভাবতো না, ও বলতো মা দেখি তো শস্যটা আমি একটু ঝাড়া দেই তো। কালকে আমি একটা চ্যানেল দেখছিলাম, নতুন চ্যানেল, কুচবিহারের বাড়ি, বেশ ভালোই ঘর দরজা, আমি নামটা বলবো না। দেখছিলাম বসে বসে, বাচ্চা মেয়ে, বাচ্চা হয়েছে 8-9 মাসের বাচ্চা। মেয়েটা কি সুন্দর রান্না করছে, রাতের দিনের রান্না করছে, বাচ্চাকে আবার হোমমেড সেরেলাক খাওয়াচ্ছে, সমস্ত কাজ, দেখতেও বেশ সুন্দর, ছিপছিপা, কোমর ছাড়িয়ে চুল। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে সকাল বিকাল দুবেলা, এবং বাড়িতে শ্বশুর শাশুড়ি, ও একমাত্র ছেলের বই, শ্বশুর শাশুড়ি একমাত্র, মানে ওর স্বামী আর ও 4 জন, আর প্লাস একটা বাচ্চা, মানে চোপার মতোই অবস্থা। 5 জনের রান্না, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে রান্না বান্না, কাটনা বাটনা একা হাতে, প্লাস বাচ্চার কাপড় ধোয়া দেওয়া, স্বামীর কাপড় ধুয়ে দেওয়া একাই করছে। বয়সটাও চোপার মতোই হবে, মানে চোপার তখনও, এখন হার্ডলি 21-22 হবে। 21-22 বছরের মেয়ে, যেহেতু গ্রামের মেয়ে, 21-22 বছরের মেয়েই বিয়ে হয়ে গেছে মনে হবে। তো দিব্যি বাচ্চার মা হওয়া এবং দিব্যি গুছিয়ে সংসার করা, টিপ টপ ঘর, এতগুলি কাপড় নিয়ে বসেছে। বাচ্চার কাপড় বাচ্চার জায়গায় রেখেছে, হাজব্যান্ডের কাপড় হাজব্যান্ডের আলমারিতে রেখেছে, নিজের কাপড় নিজের আলমারিতে রেখেছে। সেইখানে চোপা একটা কিছু করলে আর হবে না, আর পারবো না। আর প্রমিস পে প্রমিস, প্রমিস পে প্রমিস। আমি চোপাকে একটা কথাই বলবো, ব্রেন প্রমোশন এখন যে কটা আসে, তুই ব্র্যান্ড প্রমোশন ছেড়ে দে, তুই শুধু ব্লগিংটাই রেগুলার দিতে যা। ব্লগিংয়ে যদি 5K 6Kও কখনো ভিউজ আসে, তাও চ্যানেলটা থাকবে, চলবে, 10K ভিউজ হলেও চলবে। কিন্তু ব্র্যান্ড প্রমোশনের আশায় ব্লগিং ছেড়ে দিলে পরে ওই ব্র্যান্ড প্রমোশনও থাকবে না, চ্যানেলও থাকবে না, তখন দুটোই যাবে। তো সেখানে দাঁড়িয়ে চোপার কোনোদিনই কোনো কাজের প্রতি মোহ ছিল না। ওর জুতোর রেক অনেক কষ্ট করে করেছে, ক্যাটালগ নেই, কী করে করবে, আই পাগলি। তো না, এটা আমি আবার রাফলি পাগলি বলিনি, এটা নিয়ে তোমরা আবার কমেন্ট করতে এসো না। ক্যাটালগ নেই, এরকম র্যাক তুই দেখলেই পাবি না। এরা অনলাইন আমাদের থেকে এক্সপার্ট। এইরকম র্যাক কী করে সেট করা যায় ইউটিউব বা গুগল দেখলেই পাওয়া যাবে। না হলে যে এই র্যাকের যেখানে অ্যাডটা থাকবে সেখানে দেখা যায় ভিডিওগুলি দিয়ে দেয়, হ্যাঁ, এমন 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 করে ফিটিংস করার জন্য। ওখানে গেলেই পাওয়া যায়, ওখানে ক্যাটালগ না থাকলেও হারিয়ে গেলেও করা যায়। আরে ভাই, এরা অনলাইন এক্সপার্ট, আমরা তো কিছুই জানি না আগেকার দিনের মানুষ। কিন্তু তারপরে যখন ও বলে যে ক্যাটালগটা নেই, তাহলে কি করে করব, হাসি পায়। তারপর উঠে চলে গেল, কারণ ওর তো কোনো কাজ ভালো লাগে না। অথচ বৌদি দেখো, শাশুড়ির আগে পিছে রান্না করা, কাপড় উঠানো, যেখানে শাশুড়ি পারছে না ওই কাজটা করে দেওয়া, প্রতি মুহূর্তে রুটি করা, মানে সব কিছু। আমার এখনও মনে হয় বিয়ের 2 মাস পর বলছে আমি রুটি করতে পারি না। এখন দেখো কি সুন্দর করে রুটি করছে, কী করে রুটিগুলি ফুলাচ্ছে, সব কিছু করছে। তারপর ওই পায়ের মধ্যে কি একটা পড়েছে, ওটা নজর কাটা বলে এখানকার হরিয়ানার মহিলারা। আমি দেখেছি, তো দেখতে খুব সুন্দর হয়, টকটকা ফর্সা হয়। তো ওরা এরকম পায়ে পরে রাখে, একটা পায়ে ওরা পরেই রাখে, এই নজর কাটা বলে এটাকে। চোপা বলছিল পায়ের ব্রেসলেট, এর মধ্যে একটা কালো ধাগাটাই হচ্ছে, কালো ধাগা পরে থাকলে নাকি নজর লাগে না, শুধু শুধু কালো ধাগাও পরে রাখে ওরা। হ্যাঁ, আমি প্রথম এইগুলি কি পায়ের মধ্যে, একটা পায়ের মধ্যে এরকম যে আমাদের যেটা তাগা বলি, এরকম একটু মোটা টাইপের, ওরা একটা এরকম কালো ধাগা ওরা পরে রাখে। তখন বলছে না, নজর লাগানো। চোপারটা হচ্ছে ওই নজরেরই, নজর কাটার জন্য ওরকম একটা, ওটা অ্যাকচুয়ালি 2 পায়ে পরে না, এটা অ্যাকচুয়ালি ওরা 1 পায়েই পরে। চোপা দেখলাম 2 পায়ের জন্য, এখানকার মেয়েরা ম্যাক্সিমাম একটা পায়ে পরে রাখে, এটা নাকি স্টাইল, একটা পায়ে পরা।
হ্যাঁ, অনেকে আবার 2 পা পরে, অনেক রাজস্থানের লোকরা আবার 2 পায়ে পড়তে দেখেছি আমি, হরিয়ানার লোকরা 1টা পায়ে পড়ে। এগুলি আমি এখানে খুব চলে, আর কারণও আছে, এত সুন্দর দেখতে এখানকার নর্মাল মেয়েরা, টকটকা ফর্সা ছিপছিপা গরম, আর পাঞ্জাবি থাকলে তো একটু রক্তের মধ্যে, যদি পাঞ্জাবি থাকে তো হয়ে গেল, যেমনি হাইট তেমনি ফিগার, মানে ফিল্ম স্টার মনে হয়। রাস্তার সবাই এ পাশে পাশে ঘুরছে। এখন আমি অনেক দূর থেকে এসেছি, অনেকটা দূরে গেছিলাম, একদম প্রচণ্ড গরম, তো সেখানে একটা জায়গায় দেখলাম একটা স্কুটিতে একটা মেয়ে উঠছে, মেয়ে না মহিলা, 35-38 বয়স হবে। আমি শুধু তাকিয়ে রইলাম মহিলার দিকে। এখানকার মানুষরা এই রোদের মধ্যে ওঠার আগে এইভাবে ওই এমন করে মানে ইয়েটা কি বলে, ওড়নাটাকে এইভাবে নিয়ে একটা পিছন দিয়ে বাজে না, হিজাবের মতো করে না, মাথাতে এইভাবে, এটা কমন স্টাইল। এখানটাতে নেবে, এইটুকুন আনবে, এনে পেছন দিক থেকে এটাকে ফোল্ড করে এমন করে নিয়ে এমন করে একটা বেঁধে ফেলে। এইখানটাতে পুরোটা ওদের ঢাকা থাকে, আর হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস। আমি খালি মেয়েটাকে দেখছিলাম, আমি গাড়িতে ছিলাম আর ও স্কুটিতে উঠছে, মানে কি ফিগার, কি রং, কি চোখ, আর তার মধ্যে বোধহয় সবজির দোকানের মালিক, বোধহয় বরের স্কুটি হবে, এতগুলি সবজি নিয়ে বসেছে, মনে হয় সবজি দোকানে আছে। আহারে, এত সুন্দর মেয়েটা এমন একটা সবজির দোকান, ওই ঠেলা লাগায় না, আমার মনে হয় ওরকমই কিছু একটা, স্কুটিতে নিয়ে যাবে, গিয়ে যেখানে ঠেলাটা রেখে থাকায় ওখানে ওদিকে ঠেলা লাগাবে। তো এরকম কমন, মানে রাস্তাঘাটে এরকম সুন্দর খুব দেখা যায়, ওরা হচ্ছে রিয়েল সুন্দর। তো সেখানে দাঁড়িয়ে চোপাকে লাল টমেটো বলা, হ্যাঁ হাসি পায়। চোপা যদি লাল টমেটো হয় তাহলে এরা কি, তাহলে কি? তো চোপা ওইটা ব্রেসলেটে দেখালো, তারপর ওই কি বলে, ওর মা বলে, মাও ছিল বোধহয়, মাও হেল্প করেছে, বৌদি মেনলি হেল্প করলো জিনিস গোছাতে গিয়ে। জিনিসের মধ্যে আর কিছু নেই, একটা বড় একটা ব্যাগের মধ্যে আছে কাপড় কিছু। তো কাপড় ধোয়াটা তো ধোবে না, ওর মার যতই মাজা কোমর ব্যথা হোক না কেন, এই মেয়ের কাপড়, ছেলের কাপড়, বউয়ের কাপড় উনি ধুয়ে আরাম পান। আমার মনে হয় ওনাকে ইমিডিয়েটলি একটা, যেহেতু চোপাদের বাড়িতে জলের কোনো প্রবলেম নেই, একটা ওয়াশিং মেশিন কিনে দিলে পারে। ছোটো ওয়াশিং মেশিন হলো, 2-3 বারে কাপড় ধুলো, অনেকটা ওনার এই মাজা ব্যথা কমবে। ঠিকই তো, এত ধামরা মারা ছেলের প্যান্ট ধুলে হবে না কোমর ব্যথা, যে কোনো মানুষেরই হবে। চোপা মানে কিছু কিছু কাজ দেখালো, তারপর লাস্টলি আজকাল চোপাও মন কি বাত বলতে বসে গেল, যে তোমরা অনেকেই ভেবেছো প্যাচ আপ হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে, কোনো দিনই হবে না, আর সেরকম কোনো সম্ভাবনা নেই। আর এখন থেকে আমি একা চলে দেখাবো, একা চলবো। এই কথা চোপা আগেও বলেছে, একটা মেয়ে হয়ে কি করি না করি, কি করতে পারি, তারপর কি কলেজে ভর্তি হওয়া, তারপর বাচ্চা আনা, এরকম মিথ্যে চোপা প্রচুর বলেছে। এখন এই চোপার বাচ্চা নেওয়া মিথ্যেটা নিয়েও অনেকে আবার বলছে যে না, চোপা বাচ্চা আনতে চেয়েছিল, কিন্তু পরিবেশের জন্য বা পরিস্থিতির শিকার সে বাচ্চা আনতে পারেনি। প্রথম কথা, বাচ্চা আনতে চাইলে চোপা বাচ্চাটাকে প্রথম দিনই নিয়ে আসতো, আনিনি। 3rd দিন যখন কৃষ্ণনগর থেকে, যখন ও চলে গেছিল কৃষ্ণনগর থেকে, যখন পুলিশ ওকে ফোন করলো যে আপনার হাজবেন্ড বাচ্চাটাকে নিয়ে এসেছে, আপনি কি নেবেন, তখন ওরা বলেছিল না, বাচ্চাটাকে রেখে দাও। বাচ্চাটাকে তখনও আনিনি, তখনও দেখা করতে আসেনি। তারপর চোপার বাবা মা চোপা বাড়ির থেকে বেরিয়ে আসার জন্য যতটুকুন রাগ, তার থেকে রাগ ছিল, চোপা কনস্ট্যান্ট তখন ফোকলার সঙ্গে ফোনে কথা বলছিল। চোপার বাবা এবং চোপার দাদা ডে 1 থেকে ফোকলাকে গ্রহণ করেনি। মেয়ে জিতছিল, যাবে না ওই পুরুষের কাছে, মানে প্রদীপের কাছে, ফোকলার মতো একটা বোম্বাইকা মালের কাছেই থাকবে, যাবে না ওই ছেলের কাছে। কিন্তু চোপার বাবা এবং দাদা দুজনেই বুঝতে পারছিল এই ফোকটে ফোকলা একদম ফোকলাই, হ্যাঁ, এই ফোকটে ফোকলা কোনো দিক দিয়ে ভদ্র না। কিন্তু চোপার তখন জিদ, দিন রাত্রে চারিদিকে চোপাকে নিয়ে ধরম মরম মারপিট চলছে। চোপা তখন ফোনে ব্যস্ত থাকতো এর সাথে, ওইটার প্রতিবাদ করতে গিয়ে ওর দাদা ওকে মেরেছে। কিন্তু চোপার তখন কোথাও মনের এক কোণাতেও সন্তানের জন্য কিছু ছিল না, সন্তান ছিল বিক্রির জিনিস। মনে আছে, সেই সঙ্গী ডঙ্গির রেজিস্ট্রি অফিসে গিয়ে বললো ছেলের জন্য কি কাস্টাডির অ্যাপ্লাই করতে আসলাম। ও গেছিল দাদা আর বৌদির জন্য রেজিস্ট্রি অফিসে, রেজিস্ট্রি যে ফর্ম ফিল আপ করে 1 মাস রেজিস্ট্রি, ওটা করতে। তখন কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম যে কিভাবে ঠগালো, সাইকেল নিয়ে গেল ছেলের জন্য, ছেলের কাস্টাডির জন্য অ্যাপ্লাই করে আসলাম। রেজিস্ট্রি অফিস
আমরা সবাই জানি সঙ্গী টুঙ্গি যেখানে কাজ করে সেখানে রেজিস্ট্রি ম্যারেজের ফর্ম টার্ম ফিল আপ হয়, হ্যান্ড হয়, ডেট দিকে রেজিস্ট্রি অফিসে যায়, সেরকম একটা সেক্টরে কাজ করে। সেখানে গিয়ে চোপা অ্যাপ্লাই করেছে নাকি ছেলের কাস্টাডি মামলার জন্য। মিথ্যে কথা চোপা ডে 1 থেকে বলে এসেছে। না, চোপার বাবা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পরে বলেছিল, কারণ চোপার বাবা জানতো এই ছেলেটা ফোকটে ফোকলা, তাই মেয়ের মনটা ঘোরাতে চেয়েছিল একটা বাবা হয়ে, একটা দাদু হয়ে। তুই আগে ছেলেকে নিয়ে আয়, তুই আগে ছেলেকে নিয়ে আয়, তারপর ভেবেছিল ছেলেটা আসলে পরে মেয়েটার মনটা হয়তো ঘুরবে, আর ছেলেটা যদি চোপা নিয়ে আসে তাহলে প্রদীপদের জান, প্রদীপদের আত্মা, চোপার বাবা তো দুনিয়াতে দেখেছে ওই ছেলেটা, নাতির জন্য হলো বউটাকে আবার ফেরত নেবে, নাতির জন্য হলো বউটার আবার খোঁজ নেবে। চোপার প্রেমের চোখ এমন জলজল করছিল তখন, চোপা তখন বাচ্চাকে চায়নি, সে ডিভোর্স চেয়েছে। চোপা কোনোদিনই তখন ডিভোর্সে, চোপা তখন ফোকটে ফোকলা যা দেখায়, সূর্য পশ্চিম সূর্য পশ্চিম, সূর্য পূর্ব সূর্য পূর্ব। তাহলে চোপার মনে ছেলের প্রতি ভালোবাসা কোন দিন ছিল? কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না। ছেলের প্রতি টান, হাইকোর্টের কেস, চাইল্ড লাইনের কেস কখন করেছিল? যখন ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল চ্যানেলের উপর, তখন তুই আমার চ্যানেল খাবি, নে এবার টান দিলাম, নে আবার টান দিলাম। সে টানের পরিপ্রেক্ষিতে আমরা কি দেখেছি? একটা মা যার বাচ্চা এখন পর্যন্ত 5 বছর হয় নাই, তাকে একটা সিঙ্গেল ডের জন্য দেখা করার, সামান্য দেখা করার অনুমতিটা পর্যন্ত পাই নাই। গত 1.5 বছর না 2 বছর চলেছে, একটা দিন দেখা করার অনুমতি করতে পারে, অথচ মাত্র 2 মাসের মাঝে কি রিকভারি অফ থিংস, হ্যাঁ, বিয়ের রিকভারি 2 মাসের মধ্যে করতে পেরেছে। ছেলের জন্য দেখার ডেট 2 বছর হতে চলেছে, একদিন যেন করতে পারেনি। চোপা যদি উকিলকে বা তার লিগ্যাল যে দেখভাল করছে তাকে ফোর্স করতো, দেখবো দেখবো দেখবো, ভার মে যায় সব, বাচ্চাকে দেখবো, ওরা করতো না, দেখা করাতে পারতো না? নিশ্চয়ই করাতে পারতো, কারণ বাচ্চাটার পক্ষে দেখা করার অনেক সুবিধা। কারণ বারবার বলেছি, বায়োলজিক্যাল মাদার, বায়োলজিক্যাল ফাদারের থেকে পৃথিবী, নট অনলি ইন্ডিয়া, পৃথিবীর কোথাও থাকে না যে একদম দূরে সরিয়ে দেওয়া যায়, এই নিয়মটা কোথাও নেই। দ্বিতীয়ত, চোপার বাচ্চাটা বিলো 5 ইয়ার্স, একটা না 2টো প্লাস পয়েন্ট ছিল। চোপা যখন বাড়ির থেকে গেছে তখন বাচ্চাটা ব্রেস্ট ফিড করতো, চোপার কাছে প্রচুর 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 পয়েন্ট ছিল এগুলি করার জন্য। চোপা সেগুলি করেনি, কারণ চোপা তখন আশিক, আওয়ারা, দিওয়ানা। ফোকলা ওকে পাগল বানিয়েছে, ফোকলার প্রেম ওকে পাগল বানিয়েছে, একটা প্রেমিক তার প্রেমিকাকে পাগল বানিয়েছে। একটা মা তার ছেলের জন্য কেন পাগল হলো না বন্ধুরা? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? একটা মার মন কেঁদে উঠেছে তার প্রেমিকের থেকে দূরে থাকার জন্য, একটা মার মন কেঁদে উঠেনি তার বাচ্চার জন্য। সবাই আমাকে একজন লিখেছে, চোপা সবসময় চেয়েছে যেখানে যে থাকুক ভালো থাকুক। নো, চোপা নিজের ভালো থাকাটা চেয়েছে। চোপা সেলফ সেন্টার্ড ওমেন, তার জন্য সে বাচ্চার ভালো চায়নি। সে জানে বাচ্চাটা আনলে হাসতে পারবে না, পারবে না যখন তখন গিয়ে ফুচকা খেতে, পারবে না যখন তখন গিয়ে ঘুগনি খেতে। বাচ্চাটা ওর কাছে একটা বার্ডেন হয়ে দাঁড়াবে। বাচ্চা থাকা মানে পায়ের মধ্যে একটা বেরি থাকা, আর ওর বাচ্চার চিরকাল ঠাম্মা আর দাদুই লালন পালন করেছে, এটাও জানে। তো এইখানে থাকলে ওর বাবা আর মা, ওর হেমামালিনী মা কুতকুত দেবী, যে কোনোদিনই নাতিকে ওইভাবে রাখতে পারবে না বা রাখবে না যে ও সাইকেল নিয়ে ঘুরে বেড়ালো, ও ফুচকা খেতে গেল, আর দিদা অ অ অ শোনা বাবা গুনু রে করবে না। দিদা ও ই তু মেরে দিল মে তেরে দিল বলে নাচবে, যেমনি নাচবে দিদা তেমনি নাচবে দাদু। তাই সেইখানে দাঁড়িয়ে ওকে ভালো থাকতে হলে বাচ্চাটাকে ওখানে রাখতে হবে। হ্যাঁ, বাচ্চার ভালো ওখানে, এটাও বুঝেছে। আর ও নিজের ভালো থাকাটা হচ্ছে বাচ্চা ছাড়া। বোঝাতে পারলাম? কারণ ফোকলা উইথ বাচ্চা ওকে গ্রহণ করলো না হলে। ম্যান্ডির ওইখান থেকে হুল ফেরত পাঠিয়েছে একটাই কারণ, বাচ্চা। ওরা প্রেম করে ম্যারিড মহিলাদের সাথে, ওরা প্রেম করে বিবাহিতের সাথে, ওরা সব কিছু করে বিবাহিতের সাথে, কিন্তু সে বিবাহিতার যে বাচ্চাটা থাকে না, এটা ওদের কাছে কাল হয়ে দাঁড়ায়। সেখানে চোপা যে কোনো ছেলের সাথে প্রেম করতে গেলেই এই বাচ্চাটা কাল হয়ে যাবে।
তাই ওকে সুখ, নিজেকে সুখ দিতে গেলে বাচ্চার থেকে দূরে থাকতে লাগবে। আর দ্বিতীয় আসছি, চোপা সঙ্গী ঢঙ্গির জন্যই ওই কমিউনিটি পোস্ট দিয়েছে। সঙ্গী ঢঙ্গিকে বাঁচাতে হবে। সঙ্গী ঢঙ্গি বিপদে পড়েছিল কার জন্য? সঙ্গী ঢঙ্গিকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও নামিয়েছি, সীমা আমি নেগেটিভ ভিডিও নামিয়েছি। কেন নামিয়েছে? কারণ সঙ্গী ঢঙ্গির নামেই ওই জায়গাটাতে ওর ওই এই ফোকলার নামটার জায়গায় সঙ্গী ঢঙ্গির নামটা ছিল। আর চোপা ওই বাড়ির থেকে বেরিয়ে আসার পর কনস্ট্যান্ট দিন নাই রাত্র নাই সন্ধ্যা, যেটা কিনা প্রদীপও বলেছিল, এই যে তো ওই সঙ্গী ডুঙ্গির বাড়িতে, এবং তখনও কিন্তু প্রদীপের অতটা ইসে হয় নাই, মানে তখনও ভেবেছিল হয়তো বউটা আসবে। হ্যাঁ, সন্ধ্যার পরে বাড়ি বেড়ে তো কি ঘোরাঘুরি, তখন তো চোপা উড়ঞ্চু প্রেমিক আসছে, সেপ্টেম্বর 16 তারিখ প্রেমিক আসবে, মানে বিশাল ব্যাপার। আসছে তো সঙ্গী টঙ্গি বিপদে পড়েছিল ওর জন্য। সঙ্গী টঙ্গির নাম নিয়ে, সঙ্গী টঙ্গির পেছনে অনেক কেচ্ছা আছে। এটা প্রদীপ তার ভিডিওতে বলে দিয়েছিল যে আমার জীবন নষ্ট করেছে দুটো মানুষ, একটা এই ফোকলা আর একটা এই সঙ্গী ঢঙ্গি। তাহলে সঙ্গী ঢঙ্গির নামটা কার জন্য এসেছিল? চোপার জন্য এসেছিল। তাই সেই সঙ্গী ঢঙ্গিকে বাঁচায়নি, সঙ্গী ঢঙ্গি তার জন্য বিপদে পড়েছিল, সেখান থেকে তাকে সরাতে চেষ্টা করেছে। কারণ সঙ্গী ঢঙ্গির এগেনস্টে আমরা প্রচুর ভিডিও করেছিলাম, আমি করেছিলাম, সীমা করেছিল, আর অন্যরা হয়তো অনেকে করেছিল। কারণ ওই বিয়ের, দাদার বিয়ে, ও গেল, ও খেলো, ও কি গিফট দিল না, প্রচুর কথা লোকে ভিডিও করেছে। আমার মনে আছে গিন্নির গোয়েন্দাকে ভিডিও করেছিল যে গিফট যদ্দূর দিয়েছে তার থেকে বেশি মানে ভিডিও করে পয়সা কামান করেছে, এরকম প্রচুর ভিডিও নাম ছিল। তো সেই ভিডিওগুলি সঙ্গী ঢঙ্গি বিপদও কিন্তু পড়েছে চোপার জন্য। প্রদীপ রেগেও গেছিল চোপার জন্য। তাই চোপা কারোর জন্য কিছু করেনি, নিজেকে ভালো থাকার জন্য। ওর বাবার ওকে ত্যায্য কান্না করেছে। কেন করেছে? কারণ বাবা কিছুতেই চাইছিল না ফোকলার হাত ধরে বেরিয়ে যাক। বাবা চাইছিল বাচ্চাটাকে আনুক, তারপর ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করুক ধীরে ধীরে। চোপার মানে কি এখন মুখটা বাজাতে ইচ্ছে করে, চোপার তখন আর দেরি আর সয় না ব্যাপার ছিল। চোপার তখন আর দেরি আর সয় না। আর দাদা বলছিল এত সারাক্ষণ কি ফোনে কথা, কনস্ট্যান্ট কি ফোনে কথা, সামনে একটা বিয়ে বাড়িতে কাজ চলছে, ইট বিলি সিমেন্ট, ওর কোনো দিকে খেয়াল নেই, ও শুধু তু মেরি জান মে তেরি জান, ওই জানাজানি চলছিল, তাই তো? তখন গিয়ে দাদা রাগ করেছে, বাবা রাগ করেছে, তাই ওর বাবা বাধ্য হয়েছে। একটা বাবা কতটা অত্যাচারিত হলে পড়ে, কতটা অসহায় হলে পারে, কারণ চাকরিটা চলে যাচ্ছিল, কারণ ওনার অফিসিয়াল জিজ্ঞেস করছিল তোমার মেয়ে এগুলি কি শুরু করেছে। তাই বাধ্য হয়েছে যে এই মেয়ে যে এরকম করে বিয়ে ফিয়ে করবে, চলে যাবে, তাহলে এটা আলটিমেটলি ইললিগেল কাজ। ইললিগেল ঠিকই তো করেছে। একটা মানুষ যখন জানে সেটা ইললিগেল কাজ, কেন একটা বাবা এটা কেন ইললিগেল কাজে সায় দেবে? তাই বলে দিয়েছে যে ওর কোনো ব্যাপারে আমি আর নেই, ওকে আমি কারণ ওর বাবা একদমই চাইনি, ও না ওর বাবা ওর বাড়িতে রাখতে চেয়েছিল। দাদা ওকে বলেনি বাড়ি থেকে চলে যাও, বাড়িতে থাকো, কিন্তু এর সাথে এত ঢলাঢলি, এত ফোনাফোন একটু কম করো। চোপার সহ্য হচ্ছিল না, চোপার শুধু ঢলাঢলি জলাজলি, মানে ওকে ছাড়া থাকবে না, বুঝলে? সেটার জন্য মানে এমনই অবস্থা, দাদার বিয়েটা পর্যন্ত ওয়েট করতে পারছে না। আর ফোকলা তো চাইছিলই, কারণ চোপা বলেছিল একটা মাস আমি থাকি, দাদার বিয়েটা যাক, তারপর না হয় আমি তোমার সঙ্গে বেরিয়ে আসবো। কিন্তু ফোকলার কথা হচ্ছে না, একটা মাস থাকবে দেখবে, তাহলে হবে না। কারণ ফোকলা ভাবছিল যদি একটা মাসের মধ্যে যদি ওর মনটা অন্যদিকে চলে যায়, মানে প্রদীপের দিকে চলে আসে, মাথাতে হঠাৎ খেলে না গো যাবো যে আবার ছেলেটাকে ফেলে যাব, কি হবে কি না হবে। ফোকলার একটাই টার্গেট ছিল, এই মেয়েটাকে নিলে পরে আমার জীবনের লক্ষ্মীর ঝাঁপি খুলে যাবে। ওই যে চোপা বলেছে তোমার স্বামীর ইনকাম কত, 1 লাখ টাকা, তোমার ওই দুটো চ্যানেলতে কত আসে, 1 লাখ টাকা, বাবা মাসে 2 লাখ টাকা ইনকাম। বাস, ফোকলার মাথার মধ্যে ভন ভন করে ঢুকছিল। যদি ফোকলা তখন ভালো হতো বলতো হ্যাঁ তুমি একটা মাস থাকো, দাদার বিয়েটা এনজয় করো, আর দেখো স্বামীর সাথে মিল করতে পারো কিনা, না হয় আমাকে ব্লক করেই দেবে, আমার হাতটা নয় ছেড়েই দেবে, কিন্তু তোমার তো একটা সন্তান আছে, দেখো থাকতে পারো কিনা। ওটা কি ফোকলা একবারও বলেছিল? একবারও বলেনি। আর চোপাও অত বাচ্চা না, একদম এইরকম না, 10-12 বছরের বাচ্চা না, আজকাল 10-12 বাচ্চাও নিজের বুঝটা বোঝে। সেখানে চোপারও একটা ক্ষুধা ছিল, টাইস ছিল যে আমি বাবা ওয়েট করবো না, কারণ দেরি আর দুজনেরই একটা ছিল, দেরি আর সয় না, বুঝলে? চোপার বাবা কোনো ভুল করেনি, ওনার চাকরি নিয়ে টান দিল হলে, এরকম একটা ব্যাপারে চাকরি নিয়ে টান দিল হলে, নিজে একটা পুলিশের লোক হয়ে
ওনার মেয়ে আরেকজনের বিবাহিতা স্ত্রী হয়ে আরেক পুরুষের সঙ্গে গিয়ে থাকবে, তাও আবার বিয়ে টিয়ে করবে, এটা যে কতটা ইল্লিগ্যাল ওর বাবা বুঝতে পেরেছিল। তার জন্যই বাবা বলেছিল তুমি যা খুশি করো, তুমি যা খুশি করো, তোমার সঙ্গে দূর দূর তক আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা বাবা মানে বলে না নিজের থেকে পর ভালো লাগে, কি বলা হয়, বাবা নিজের চাকরি বাঁচানোর জন্য তো বটেই, নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য, যে মেয়ে আমার হাতের মুঠে না। মেয়ে তো বুঝতে পারছে না যে বাবার চাকরি কিরকম হবে, তাহলে বাবা কেন বুঝবে মেয়ের জীবন কি হয়ে যাবে? মেয়ে বুঝতে পারছিল যে আমার বাবা কিরকম, প্লাস মেয়েটা বুঝতে রাজি না সামনে আমার ভাইয়ের বিয়ে। থাক গিয়ে ফোকলা, তুই দাঁড়া, কটা দিন দাঁড়া, আমার ভাইটা, আমি তো এখানেই আছি, ওইখানে যাচ্ছি, ভাইয়ের বিয়েটা হয়ে যাক, তারপরে আমরা নয় দেখা সাক্ষাৎ করবো, যা কিছু করার করবো। আচ্ছা, তারপরে যেমন অনেকেই বলছে চোপাকে ফোকলা দেখেছে। ফোকলা হচ্ছে ড্যাম ব্লাডি লায়ার, মিথ্যা কথা হাজারটা। এই ফোকলাই ম্যাডামের লাইভে বলেছে যে আমি যখন আসলাম মুম্বাই থেকে তখন চোপা বলেছে আমরা একে অপরকে কোনোদিন দেখিনি, মানে ইন পার্সন, মোবাইলে ফটো ভিডিও কল ওগুলি হয়েছে বা ভিডিও পাঠানো হয়েছে, কিন্তু ফেস টু ফেস দেখা ফোকলাই বলেছে। তোমরা যারা বলছো ওর আগে চিনতো, ফোকলাই লাইভে বলেছে। চোপা বলেছে আমরা তো কোনদিন একে অপরকে দেখিনি ইন পার্সন, তাহলে তুমি একবার আমার বাড়ির সামনে দিয়ে বাইক নিয়ে যাও, তোমাকে একবার দেখি। ওই প্রথম ওরা দেখলো, এটা ফোকলাই বলেছে, আমি বলছি না। ফোকলা সকালে একটা কথা বলে, বিকেলে একটা কথা বলে। এই যে চোপা যে ড্রিঙ্ক করেছে বা ড্রিঙ্ক করে ভিডিও কল করেছে, ড্রিঙ্কের হ্যাবিটটা প্রদীপের বাড়িতে নিশ্চয়ই ছিল না। প্রদীপের বাড়িতে থাকলে ড্রিঙ্ক করলে প্রদীপের মা বাবা নিশ্চয়ই ঘরে অ্যালাউ করলো, না হলে এরকম অজাইত্যা কুজাইত্যা বউকে নিশ্চয়ই রাখলো, না হলে প্রদীপও অ্যালাউ করলো, না হলে। সেইখানে এই ড্রিঙ্কের হ্যাবিটটা, এই মাছি মারা, যার মুখের উপর দিয়ে মাছি বয়, এমন ঘুমায়, তো সে যেই রকম, সে চোপাকে ধীরে ধীরে ওই রকমই করে ফেলছিল, সে ওই রকমই করে ফেলছিল। তার জন্যই চোপা অতটা খেতে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, চোপার বাবাও খায়, সেটা শুনেছি, আর সেখান থেকে চোপা এর কাছ থেকে এইভাবে খাওয়া শুরু করে দিয়েছিল। চোপার মা বা চোপার বৌদি হয়তো এখনো খাওয়া শুরু করেনি। তার জন্য চোপা যখন ফ্ল্যাটে গেছিল, আমি বারবার করে না করেছিলাম, না ফ্ল্যাট না। তখন লোকে বলেছিল আমার গালে থাপ্পড় দিয়েছে, চোপা ফ্ল্যাটে গেছে। আজকে তাদেরকে বলবো যারা আমাকে সে সময় লিখেছিল থাপ্পড়টা কে খেলো, সেই তো ফ্ল্যাট থেকে ঘুরে এখানে আসলো। যখন অযোধ্যাতে গেছিল তখন অপটেশ করেছিলাম, মিথ্যে কথা বলছিলাম, কেউ বিশ্বাস করেনি। অযোধ্যাতে নাকি বাসের মধ্যে নাকি সিট নাকি একসঙ্গে হতেই পারে, এই রকম গল্প কথার মতো করে চোপার, বললাম না, চোপার ভিউয়ার্স আর চোপার হয়ে যারা ভিডিও করে, এরা চোপার ভালো কখনোই চায়নি। নিজের চ্যানেল গ্রো চেয়েছে। চ্যানেল গ্রো করা আর কারোর ভালো চাওয়া আলাদা কথা। একটা ছেলে পড়বো না বলছে, সামনে ওর পরীক্ষা, তার মা যদি তাকে দুটো থাপ্পড় দিয়ে পড়াতে নিয়ে বসে, এটা কোথাও ভুল নয়। চোপাকে যদি দুটো গালি দিয়ে আমি ওকে রাস্তাটা সুদা করে দেই, এটা আমার ভুল নয়। আমি তাই করেছিলাম, পই করে বলেছিলাম আগলে বার সরকার কব বদলেগা। বারবার আমি জানতাম ফোকলা ওকে কোনোদিন ভালোবাসেনি, বারবার বলেছিলাম ফিরে যা। প্রদীপকেও বলেছিলাম অন অফে মা হিসাবে গ্রহণ করো, স্ত্রী হিসাবে ঘেন্না হবে। এটো হয়ে গেছে, এটো পাতায় সবাই খেতে পারে না, সবাই সোমনাথ হয় না। এই এটোটাতে হয়তো প্রদীপের ঘেন্না লাগবে, বুঝি, তাও বলেছিলাম মানুষ তো বিধবা বিয়ে, এই ভিডিওগুলি সবগুলি আছে। মানুষ তো বিধবা বিয়েও করে, ডিভোর্সিকেও বিয়ে করে। মনে করো না তুমি চোপাকে আবার অন্যের ডিভোর্সি বা অন্যের বিধবা, সেখানে তোমার তখন এটো পাতা বলে মনে হবে না। তারপরে তুমি না ওটা ভেবেই আবার ফিরিয়ে নিয়ে আসো সন্তানের মা। তখনও বলেছিলাম। তো চোপা যখন গেছিল ফ্ল্যাটে যাওয়াটাই ছিল ওর কাল। আজকে আবার দেখাচ্ছে জিনিসগুলি, এইগুলি আমার, মানে ওর ভবিষ্যতেও পরিকল্পনায় ওর ফ্ল্যাটটা রয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, চোপার পরিকল্পনাতে এখনো আবার ফ্ল্যাটে যাওয়া রয়ে গেছে। তার জন্য বলছে এই জিনিসগুলি আমার, মানে ওর জিনিস কিছু ওপরে আছে, মানে ও কিন্তু ওর জিনিসগুলি পুরোপুরিভাবে অ্যাসিমিলেশন করেনি, যে সবটা জিনিস আমাদের সবার ইউজ করবে, সেটা না, ওটা আমার। মানে ও যখন আবার যাবে আরেক জায়গাতে, তখন তার জন্য ও জিনিসগুলো রেডি রেখেছে। 4-5 মাস পরে ডিভোর্স হবে, তারপর আরেকটা ধরবে। তোমরা বল দিদি ধরা তো আছে। এখন ফর্ক যদি ওকে না নেয়, কারণ ফর্ক দুটো বিয়ে করার মেয়েকে হয়তো নেবে না, দুবার এটো হয়েছে। হ্যাঁ, এটো সত্য শুনতে খারাপ না, ইচ্ছে করেই বলছি, তো হয়তো নেবে না।
আর এই যে জিৎ, ওয়ার্ল্ডের জিৎ, ওর নাকি স্টেডি গার্লফ্রেন্ড আছে, সেই গার্লফ্রেন্ডও নাকি আবার চোপারকে চেনে, চোপার বন্ধু। সেখানে আমার মনে হয় না ওয়ার্ল্ডের জিৎ শুধু লাল টমেটো, নীল কাঁচা লঙ্কা ওইগুলি বলবে, নেবে না। আর শোনো, প্রেম করা এক জিনিস আর ঘরে তোলা আরেক জিনিস। প্রকৃত স্ত্রীর মর্যাদা দেওয়া। ফোকলা নিয়েছিল, ফোকলা ডিভোর্সে ছিল, ফোকলার কাজকর্ম আসছিল না, এতদিন ভেবেছে একটা লক্ষ্মীর ঝাঁপি আমি পেয়েছি, ব্যাস ওইটুকুনি। সারাটা জীবন ওকে আমি যেইভাবে চালাবো ওইভাবে চলবে। ও কতটা ইম্পালসিভ নেচারের হতে পারলে একটা মেয়ের সম্বন্ধে এত কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে পারে। আরও ভালো করে জানে চোপা সবচেয়ে ঘৃণা করে সোশ্যাল মিডিয়ার ট্রোলিংটা, বুলিংটা। ওর প্রদীপের উপরে রাগই এটা হয়েছিল, প্রদীপ কেন সোশ্যাল মিডিয়াতে এসে অগাস্ট 18 তারিখে কথাটা বলেছিল, ওটাই ছিল সবচেয়ে বড় রাগ। সেই রাগে ওর একটা জিদ আছে, একটা তেচাল্লা জিদ, যেটা জিদ একটা আছে, হ্যাঁ। আর প্রেমে হাবুডুবু না জানি আমি মুম্বাইয়ের কি হিরো পাইছে, আহা গো, সামনের থেকে দেখে নাই বললা ওই ঠোঁটগুলা, উফ। এর জন্য এইবার ফরকে আগেই লিপ কিস করে দেখে নিয়েছে লিপের মাধুর্যটা কি। ওই ঠোঁটের কিস খাইয়া ভীমরুলের ঠোঁটের কিস খাইয়া এই অবস্থা হয়েছে। এর জন্য আগের থেকে এইবার ঠোঁটের কিসটা খাইছে, ঠোঁটটা কেমন দেখছে, বুঝছো? ব্যাপারটা হচ্ছে এইটা, আমি বুঝছি। ও বাবা, এত বমি আসে আমার ভাবলেই। তো এর জন্যই যারা বলছো চোপা অসহায়, পরিস্থিতি শিকার কোনোদিনই ছিল না। চোপা যদি আগস্টের 20-22 তারিখও প্রদীপের ঘরে আসতো, পায়ে পড়তো, এভরিথিং ঠিক হয়ে যেত। চোপা সেটা করেনি। আর রইল বাকি কেন ফোন করেছিল, কেন? আর এই ফোনটা তো করেছিল সেই দিন বিকালে, কথাটাকে আবার সেটা অনেক দিন আগে মেইল কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলে দিয়েছে। সেই দিন ফোন করেছিল যেদিন কিনা ফোকলা বলেছিল 4টার সময় আজকে লাইভে এসে সব ক্লিয়ার করব, কিভাবে ওকে ফাঁসানো হয়েছে। তাই চোপা অ্যাজ এ প্রুফ রাখার জন্য ফোন করেছিল। এখন কথা হচ্ছে প্রদীপ কেন ফোনটা ধরেনি? প্রদীপ তো চোপার নাম্বারটা অনেকদিন আগেই ব্লক করে রেখেছে। তাই প্রদীপ, চোপা ওর নাম্বার থেকে তো ফোন করেনি, অন্য কোনো নাম্বার থেকে ফোন করেছে। আর প্রদীপ ভেবেছে, কারণ প্রদীপ এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন উঠায় না, হ্যাঁ, দিদিদের বনুদের ফোন উঠায় না, ব্লক করেনি কিন্তু ফোন উঠায় না। আর দ্বিতীয়ত প্রদীপ ভেবেছে হয়তো কোনো সাবস্ক্রাইবার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফোন, সেই ভেবেই ওঠায়নি। চোপার ফোন নাম্বার ব্লক, হ্যাঁ, তাই প্রদীপ ওঠায়নি। আর এটা এতদিনের পুরনো কথা, মানে পুরনো কথাকে রিভিউ করে মানি কামানোর জন্য আমরা কিভাবে ইউজ করি, ওটা কিন্তু ওই দিনের কথা যেদিন ফোকলা লাইভ করে বলেছিল আসছি বিকেল 4টায় সব কিছু ক্লিয়ার করতে। তারপর যখন চোপাকে মেসেজ করেছিল আসো 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 করে ব্ল্যাকমেলিং করছিল যে চলে আসো, নাহলে কিন্তু সব আউট করে দেবো, সব আউট করে দেবো। চোপা যখন পাত্তা দেয় নাই, তারপর সে যখন লাইভ করে বলতে শুরু করলো, লাইভটা দেখার পর গিয়ে চোপা ফোন করেছিল যে ওই চ্যাটটা, যে ওকে যে প্রথম দিকে যে ও মেসেজ করেছিল তোমাকে, আমি বলেছে না ওর না পেট দেখিয়েছে, ওর বডির পার্টগুলি দেখে ওকে শান্ত করেছে, কি ও দেখতেছে, ও দেখিয়েছে আর ফোকলা দেখতে চেয়েছে। তাই ওইগুলির জন্যই হয়তো চোপা প্রদীপকে ফোন করেছিল। এই ফোনটাই যদি অগাস্ট মাসে করতো, এই ফোনটাই যদি সেপ্টেম্বর মাসে করতো, নিয়ে যাও বাবা মা রাখছে না, মরলে মরবো, তোমার বাড়িতেই মরবো, সন্তানের কাছে মাথা রেখে মরবো। আজকের দিনে চোপার জীবনে এই জিৎ, এই দেব, এই ইয়াশ, এই কে অং বং সং জিষ্ণু আসতে পারতো না। জানি না চোপা আলটিমেটলি কোন জায়গায় যাবে, কোন রাস্তায় দাঁড়াবে। কারণ একবার যখন মানুষের কিছু নেশা হয়ে যায় না, সেই নেশা থেকে সরে আসাটা অনেক বড় ব্যাপার হয়। চোপার এখন রাত জেগে চ্যাটিংয়ের অভ্যাস হয়ে গেছে। চোপার মা 3rd ক্লাস মহিলা, ওনার উচিত এখন মেয়ের সাথে ঘুমানো। রাত্র 12টার পর, 12:30টার পর এডিটিং বন্ধ করে রাত্র 11টার মধ্যে খাওয়া হবে। 1 ঘন্টার বেশি এডিটিং লাগে না, তাতা মাতা আমাদের শিখাতে এসো না। 12:30টার মধ্যে ঘুমাতে হবে, কারণ রাত জাগা। এই কেমন আছো, ঘুমিয়ে গেছো, ব্যাস। রাত যত গভীর, প্রেম তত গভীর। অন্ধকার রাতেই অন্ধকার প্রেমগুলি আসে, এটা যারা বোঝে না এরাই ফাঁসে। চোপা এই রাত্রেবেলা এই একা খাটে শুইয়া 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 কেমন আছো, লাল টমেটো, কালো বেগুন, সবুজ পালং শাক,
হ্যাঁ, হলুদ ক্যাপসিকাম এগুলি বসে বসে করবে। এর জন্য যদি মা সাথে ঘুমায়, না না, মা সাথে এখন যদি মা এসে শুয়েই না লাগতে ব্যাপার না, তুই ফোনটা রাখ, তুই ফোনটা রাখ। এডিটিং হয়নি মা, কর 12:30টার মধ্যে এডিটিং শেষ করে এডিটিং ঘুমাতে। চোপা মনে আছে? এডিটিংয়ের নাম করেই সারা রাত বসে বসে ফোকলার সাথে গল্প করছিলে। 2023 জুলাই মাস, মিথ্যা কথা বলছি? প্যাশন উইথ এপি মিথ্যা কথা বলে কখনো ভিডিও করে না, আর ওই গিমিক ক্রিয়েট করে না। ওই যে চোপা ফোন করেছে, কেন ফোন করেছে? আরে বাবা, ফোন করেছে, বাচ্চারা ফোন উঠায়নি, দা এন্ড। এটা ওই দিনের কথা, কিন্তু ওইটাকে নিয়েই ভিডিও করে।